হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 39 সাইজের একটি ব্রা কাট ব্লাউজ কিভাবে আপনি খুবই সহজে কাটিং করতে পারবেন। আমি এখানে একটি 1 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি মিডলে একটি ভাঁজ দেওয়া আছে। দেখুন এই সাইডটি আছে খোলা সাইড এবং আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড, ঠিক আছে? তাহলে দেখুন আমি কাপড়টিকে ঠিক এভাবে মিডল বরাবর আরও একটি ভাঁজ দিয়ে নেব। ভাঁজটি কিন্তু আমি লম্বাভাবে ভাঁজটি দিচ্ছি। এবার দেখুন এই সাইডে এবার টোটাল 4টি পার্ট হলো এবং আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড। প্রথমে আমরা হাতার অংশটি কাটিং করব। এর জন্য আমি এখানে হাতার মাপটি নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের হাতার টোটাল লম্বা মাপটি আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির জন্য আমি এখানে দুই সাইডে সেলাই দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা নিচ্ছি। তাহলে আমি 11 ইঞ্চিতে এখান থেকে মার্কিং করে নিচ্ছি এবং এই কর্নার থেকে ধরে এখানে আমি যেহেতু 39 সাইজের জন্য কাটিং করব তাই এখানে 3 ইঞ্চি 2 পয়েন্টে মার্কিং করে নিলাম, ঠিক আছে, হাতার শেপ দেওয়ার জন্য। এবং এই কর্নার থেকে ধরে এখানে আমি 8 ইঞ্চি 2 সুত পরিমাণে আরও একটি মার্কিং করে নিচ্ছি। এই মার্কিংটাকে ঠিক এই কর্নারের মার্কিংয়ের সাথে এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি এবং এখানে হাতায় আমি রাউন্ড শেপটি করে দিয়েছি, ঠিক আছে। শেপটি দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই সাইড থেকে হাতার মুখের মাপটি নিয়ে নেব। আমাদের হাতার মুখের মাপ আছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তাহলে এখানে আমি টোটালি 6 ইঞ্চি পরিমাণে মার্কিং করেছি। এই দাগ দুটোকে এভাবে শেপ স্কেলের সাহায্যে আমি মিলিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই মার্জিনটাকেও একই রকমভাবেই মিলিয়ে দিয়েছি। আমাদের সম্পূর্ণ হাতার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যেহেতু আমাদের কাপড়টা 1 গজ পরিমাণে আছে, আপনি যদি আরও বেশি কাপড় নেন তাহলে হাতাটি আরেকটু বড় হবে। দেখুন এখানে আমি যে পয়েন্টে দিয়েছিলাম সেখানে আমি ছোট্ট একটি কাট দিয়ে নিয়েছি এবং এবারে দেখুন বাকি কাপড়টাকে আমি নিয়ে নিয়েছি। যে কোনো ব্লাউজ আপনারা যখন কাটিং করবেন তখন সর্বপ্রথম আপনারা হাতার কাপড়টি বের করে নেবেন, যদি কাপড় আপনাদের পর্যাপ্ত পরিমাণে থাকে। দেন আপনারা ব্যাক পার্টের অংশটি বের করে নেবেন। আমি এখানে ব্যাক পার্টের জন্য একবার ভাঁজ দিয়েছি কাপড়টাকে। এবারে আমাদের বডির যে মাপটি আছে তাকে আমরা 4 ভাগ করছি। তাহলে আমাদের আসে 10.5 ইঞ্চি পরিমাণ। দেন আমি এখানে আরও 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এই সাইড থেকে আমরা লম্বা মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের ব্লাউজের টোটাল লম্বা মাপটি আছে 13.5 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, অর্থাৎ 14.5 ইঞ্চিতে মার্কিং করেছি, ঠিক আছে। এবার দেখুন এই সাইড থেকে আমি আপনাদের কাপড়টিকে মেপে দেখিয়ে দিচ্ছি। আমাদের 10.5 ইঞ্চি পরিমাণে আসে 4 ভাগের 1 ভাগ। দেন বাকি কাপড়টা আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা শোল্ডারের জন্য মার্কিং করে নিচ্ছি। আমরা এখানে শোল্ডার রাখছি 6 ইঞ্চিতে এবং এখানে দাগটিকে সোজা করে মিলিয়ে দিলাম। দেন এবার আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চি 2 পয়েন্টে মার্কিং করছি। যেহেতু আমি 39 সাইজের জন্য তৈরি করছি, আপনারা যদি 36 বডির জন্য তৈরি করেন তাহলে এখানে আর্মহোলের শেপটি 6 ইঞ্চিতে রাখবেন, ঠিক আছে। দেখুন দাগটিকে আমি সোজা করে এভাবে মিলিয়ে দিলাম। এবারে দেখুন এই সাইড থেকে ধরে আমি আবারও সেই 6 ইঞ্চিতেই মার্কিং করে নিয়েছি, কারণ এখানে আমি একটু বক্স তৈরি করব, তাই এভাবে করে মার্কিংটি করতে হবে। এবার আমরা নেকের যে চওড়া মাপটি আছে সেটি নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চিতে নেকের চওড়া মাপটি নিচ্ছি এবং নেকের লম্বাটি আমি একটু বেশি রাখছি। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। আপনারা যদি নর্মাল গলা তৈরি করেন তাহলে এখানে 5.5 ইঞ্চি পরিমাণে রাখবেন, ঠিক আছে। আরও একটি ব্যাপার, যদি এখানে কেউ আরও বেশি ডিপ নেক পছন্দ করেন তাহলে এখানে আপনারা গলার চওড়াটি 2 ইঞ্চি 2 পয়েন্টে রাখবেন, ঠিক আছে। এবার এখানে আমরা বডির মাপটির 4 ভাগের 1 ভাগ মার্কিং করছি। আমাদের বডি আছে 39 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 10 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, ঠিক আছে। এবার দেখুন আর্মহোলের শেপ দেওয়ার জন্য ফিতাটিকে আমি এভাবে রেখে মিডলে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি এই দাগটি থেকে এই দাগ পর্যন্ত এভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। এই কর্নার থেকে ধরলে আপনারা এখানে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্কিং করে তারপরে শেপটি দিতে পারেন। এবার আমরা ব্যাক নেকের যে রাউন্ড শেপটি সেটি করে দিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে ধরে আমি একটু ভিতরের দিকে মার্কিং করছি, এতে গলাটা খুবই সুন্দর হবে, অর্থাৎ একটু ছড়ানো হবে, ঠিক আছে। ব্যাক পার্টের মার্কিংগুলো আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি কেটে নিচ্ছি।
এবারে দেখুন ব্যাক পার্ট কাটিং করার পরে যে কাপড়টি আমাদের থেকে গিয়েছে, এই কাপড়টি থেকে আমি একটি করে পার্ট বের করব, কারণ এখানে বডির সাইজের তুলনায় আমাদের কাপড় কিছুটা কম আছে। তাহলে এইভাবে আমি ব্যাক পার্টটাকে সেট করছি এবং বেল্টের কাপড়টি আমি পরবর্তীতে বের করব, তাই ব্যাক পার্টের থেকে 1 ইঞ্চি পরিমাণে কম রাখছি আমি ফ্রন্ট পার্টটাকে, কারণ বেল্টের কাপড়টি আমি পরবর্তীতে অন্য জায়গা থেকে বের করে নেব। দেখুন এখানে আমাদের যে লম্বা মাপটি আছে, তাই না, আমাদের লম্বা মাপটির থেকে আমি 10 ইঞ্চি পরিমাণে মার্কিং করছি এবং এই সাইড থেকে 4 ইঞ্চি পরিমাণে মার্কিং করছি। ব্যাক পার্টের উপরে মার্কিংগুলো করছি এবং এভাবে দুই সাইড থেকে দাগ দিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য বলে দিই, ব্যাক পার্টে যেহেতু টিকেন দিতে হয়, তাই এখানে আমি এভাবে মার্কিং করে দিচ্ছি যাতে টিকেনটি দিতে আপনাদের সুবিধা হয়। এবারে দেখুন পেছনের পাটে আর্মহোলের জন্য যে আমরা মার্কিংটি করেছিলাম, সেই মার্কিং অনুযায়ী আমি এখানে দাগ কেটে নিচ্ছি। অর্থাৎ সেই মার্কিংটি ঠিক যেভাবে করেছি সেই একই পদ্ধতিতে আমি শোল্ডারের দাগ, আর্মহোলের দাগ এবং এই সাইডে নেকের জন্য যে দাগটি দিয়েছিলাম সেখান থেকে কিছুটা ড্রয়িং করে নিয়েছি। এবং এই ব্যাক পার্টের মিডল বরাবর যে ভাঁজটি আছে সেই ভাঁজ বরাবরও আমি একটু ড্রয়িং করে নিয়েছি। দেখুন এই সাইড থেকে গলার অংশটিকে আমি সোজা করে একটি দাগ কেটে নিচ্ছি। দেন এই সাইড থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ব্র্যাকাট ব্লাউজে অনেকগুলো সেলাই থাকে, আপনি যদি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা না নেন তাহলে সম্পূর্ণ সেলাইগুলো কমপ্লিট করার পরে আপনি যখন বডি ফিটিং দিতে যাবেন তখন কিন্তু কাপড় কম হয়ে যাবে। ব্যাক পার্টটিকে আমি আগেই সরিয়ে নিয়েছি। এবার শোল্ডার থেকে ধরে আমি 4.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি এবং 5 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছি। গলার শেপ দেওয়ার জন্য এখানে মার্কিংটি করা খুবই জরুরি, এই দুটো মার্কিং। দেখুন এবার সোজা করে মিলিয়ে দিচ্ছি দাগটিকে। আরও একটি ব্যাপার, আপনারা আপনাদের যে কোনো ব্লাউজ তৈরি করার ক্ষেত্রে প্রথমে টাক্স পয়েন্টটা নির্ণয় করে নেবেন, ঠিক আছে। আমাদের এখানে টাক্স পয়েন্ট আছে 9 ইঞ্চিতে, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 10 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। যারা নতুন তারা এখানে 1 ইঞ্চি 2 সুত পরিমাণে মার্কিং করতে পারেন, তবে তার বেশি করতে যাবেন না। এবার এই সাইড থেকে ধরে আমাদের চেস্টের যে রাউন্ডটি আছে সেটা নিয়ে নিচ্ছি। আমাদের চেস্টের রাউন্ড আছে 7.5 ইঞ্চি, তাই আমি এখানে 8 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, ঠিক আছে। এবং আমি এখানে মিডলটিকে বের করে নিয়েছি, ফিতাটিকে ভাঁজ করে আমি মিডল বের করে নিয়েছি। এবার এই কর্নার থেকে ধরে আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে মার্কিং করছি এবং উপরের দিকে 1 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিয়েছি, ঠিক আছে। এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। এবং এই কর্নার থেকে ধরে আমি 1 ইঞ্চি পরিমাণে উপরের দিকে মার্কিং করেছি এবং নিচের দিকেও 1 ইঞ্চি পরিমাণে মার্কিং করেছি। দেখুন এবার নিচের দিকে যে লোয়ার পার্টটি থাকে তার জন্য আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি। আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণে লম্বা রাখবো, তাই এখানে 3.5 ইঞ্চি পরিমাণে লম্বা রেখে দিচ্ছি, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়েছি। এবার দেখুন এখান থেকে ধরে আমি গলার জন্য মার্কিং করছি এবং এইখানের যে দাগটি আছে এই দাগটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই গলার শেপের সাথে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে করে আমি মার্কিংটি করেছি। এখান থেকে ধরে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মার্কিংটি কমপ্লিট করে ফেলেছি। এবার দেখুন দাগটিকে ঠিক এভাবে হাত দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি। আপনারা এখানে স্কেল ব্যবহার করবেন না, কারণ যদি স্কেল দিয়ে আপনারা রাউন্ডটি দিতে যান তাহলে খুব বেশি 3 কোণা হয়ে যাবে, শেপটি ভালো আসবে না। এবং গলার শেপটিকে এখান থেকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। এবার এই সাইড থেকে ধরে দেখুন আমি 3 ইঞ্চিতে একটি মার্কিং করছি। ঠিক গলার চওড়াটা আপনি যতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এভাবে মার্কিং করে নেবেন। এবার দেখুন এই দাগটিকে এই দাগ পর্যন্ত, অর্থাৎ আমরা যে চেস্টের জন্য মার্কিং করেছিলাম সেখান পর্যন্ত এভাবে করে কোনাকুনি মিলিয়ে দিচ্ছি এবং এই কর্নার থেকে ধরেও এভাবে একটু কোনাকুনি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এদিক থেকে ভিতরের দিকে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণে ডাউন করে দিয়েছি। এবার আমরা সামনের অংশের তালপাট কাটিং করার জন্য আর্মহোল থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এবার রাউন্ড করে এভাবে করে মিলিয়ে দেব। প্রথমে একটু বক্সের মতো করে দিয়েছি, দেন এভাবে হাত দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি। দেখুন আমাদের সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু নোটিস করুন আমি ঠিক কোন কোন পার্টগুলো কাটছি। ব্র্যাকেট ব্লাউজের ক্ষেত্রে কাটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ঠিকঠাক কাটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাউজ কখনোই পারফেক্ট হবে না। এই সাইড থেকেও আমি সোজা করে দিচ্ছি। দেন এই সাইড থেকে যে লাইনগুলো আমি ড্র করেছিলাম সেই দাগ অনুযায়ী আমি এখানে কাটিংটি সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলছি।
একটি পার্ট আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে কাটিং করা। এবার এই পার্টটিকে এক্সট্রা কাপড়টির উপরে, অর্থাৎ আরও যে কাপড়গুলো আমাদের থেকে গিয়েছে তার উপরে এভাবে বিছিয়ে রাখছি। দেখুন এই পার্টের সমান করে আমি অপর পার্টগুলোকেও একই রকমে কেটে নেব, অর্থাৎ একই মাপের আমি অন্য পার্টগুলোকে এখানে তৈরি করে নেব। আমি এখানে এক কালারের কাপড় দিয়ে আপনাদের এই ব্লাউজটি তৈরি করে দেখাচ্ছি, কিন্তু যদি আপনারা এখানে প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে এখানে উল্টো এবং সোজা এই দুটো দিক একটু নোটিস করে তারপরে এই কাটিংটি করবেন, অর্থাৎ দুটো পার্টই যেন একদিকে কাটিং না হয়। ঠিক আছে, দেখুন সম্পূর্ণ কাটটি কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি। এই পার্টগুলো ঠিক এভাবে করে আমরা সেট করব। সেলাই দেওয়ার সময় আমি এখানে দেখিয়ে দেব। যদি আপনারা এই সেলাই ভিডিওটি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন ব্লাউজের বেল্টটি তৈরি করার জন্য আমি এখানে টুকরো কাপড় থেকে দুটো সোজা অংশ নিয়ে নিয়েছি এবং চওড়ার মানে আমরা লম্বার মাপটি রাখছি 12 ইঞ্চি। তাহলে দেখুন এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে আমি সোজা করে কেটে নেব। এখানে কিন্তু আমি দুই পাটে কাপড় নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ দুটো অংশের জন্যই আমি এখানে দু পাট কাপড় নিয়েছি এবং এভাবে করে আমি সোজা করে সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট করে ফেলছি। গলার যে পট্টির অংশটি আছে সেটিকে আমি এখান থেকে বের করে নেব। আপনারা যদি চান তাহলে এখানে উড়ে পট্টি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গলার সমান করে রাউন্ডের অংশগুলোকে ঠিক রাউন্ড করে কেটে নেব। তাহলে দেখুন কাপড়টিকে আমি প্রথমে সোজা করে রাখছি, এর উপরে আমরা পেছনের পার্টের গলার অংশটি রেখে দেন আমরা একটি পার্ট বের করব, কারণ আমাদের পট্টির কাপড়েও জয়েন্ট পড়বে যেহেতু কাপড় কম আছে। কিন্তু যদি এখানে আমাদের কাপড় যথেষ্ট পরিমাণে থাকতো তাহলে আমরা কাপড়টিকে একবার ভাঁজ দিয়ে দেন এভাবে শেপ করে দিতাম। প্রথমে আমি শেপটি দিয়ে দিয়েছি, এবার কেটে নিচ্ছি। বাইরের দিক থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে রাউন্ডে রেখে কেটে নেব। এরই মাঝে আমার সম্পূর্ণ কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেলাই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।